আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দয়েরা, আশিক রাসূল, আমার ভাই বাবাজিরা, বন্ধুরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা যারা বসলেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে মানুষটার শরীর থেকে রূহটা যখন নিয়ে যাওয়া হবে, একটা মানুষ জীবিত ছাগলের চামড়া চিরে ফেললে যেই কষ্ট পায়, এমন ভাবে কষ্ট পাবে ও নবীজি। ওই মানুষটার রূহটা যখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল কবজ করবে, নবী গো, ওই মানুষটা তো সহ্য করতে পারবে না। আমার নবী বলে, ওই বেনামাজি বান্দাটা, ওই বেঈমান বান্দাটা, ওই হারামখোর বান্দাটা যদি দুনিয়া থেকে এমন কষ্ট পায় মারা যায়, আমি নবীর কোনো কিছু আসে যায় না। আমার নবী বলে, যখন দুইজন ফেরেশতা ওই বান্দার শরীর থেকে রূহটাকে নিয়ে যাবে, দুইজন ফেরেশতার নাকের মধ্যে তারা কাপড় দ্বারা আবৃত করে রাখবে। নবীজি রূহ কবজ করে নিয়ে যাবে, কিন্তু ফেরেশতারা নাকের মধ্যে কেন কাপড় দ্বারা আবৃত করে রাখবে? আমার নবী বলেন, ফেরেশতারা আবৃত করে রাখার কারণ হইল একটা, ওই বান্দা দুনিয়াতে বেনামাজি থাকার কারণে, হারামখোর থাকার কারণে, পরের হক খাওয়ার কারণে, মানুষের সঙ্গে সন্ত্রাস রাহাজানি করার কারণে, বেইনসাফ ভাবে চলাফেরা করার কারণে ওই বান্দার রূহটা আর রূহ নাই, ওই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহতে রূপান্তরিত হয়ে গেছে। ও নবী গো, ওই বান্দার রূহটাকে ওই ফেরেশতারা কোথায় নিয়ে যাবে? আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানায়া দে। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলতেছেন, ওই বান্দার রূহটাকে ওই দুইজন ফেরেশতা উপরের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের দিকে। আসমানের দিকে যাইতে 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 দুইজন ফেরেশতা যখন রূহটা উপরের দিকে নিয়ে যায়, উপরের দিকে নিয়ে যাওয়ার পরে যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি, আলমে আরোহার মধ্যে রূহ রাখা হবে, কিন্তু আলমে আরোহার দরজা যদি বন্ধ করে দেওয়া হয়, ওই বান্দার রূহটা তাহলে রাখা হবে কোথায়? এবার বলবে, বান্দার রূহটাকে নিয়ে আবার দুনিয়াতে আসার চেষ্টা করবে। আমার নবী বলে, ও উম্মতের দলেরা, এবার মুমিন বান্দা, বেঈমান বান্দাটা, যেই ব্যক্তি বদআমলওয়ালা বেনামাজি বান্দা, ওই বান্দার রূহটাকে নিচের দিকে আনতে পারবে না, কারণ দুনিয়ার দরজা বন্ধ। ওই দুইজন ফেরেশতা বেঈমান বান্দা, বদআমল করনেওয়ালা বান্দার রূহটা নিয়ে আসমানের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। কিন্তু বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই ফেরেশতা দুইটা ওই রূহটারে নিয়ে যখন চলাচল করতে থাকবে, আসমানের ডাইনের দরজা বন্ধ থাকবে, বামের দরজা বন্ধ থাকবে, সামনের দরজা বন্ধ থাকবে, পেছনের একটা দরজা খোলা থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এই বান্দার রূহতে আলমে আরোহার মধ্যে রাখা যায় না, জমিনে নেওয়া যায় না, ডাইনে বামে সামনে কোথাও নেওয়া যায় না। আল্লাহ রাস্তা খোলা একটা। আমার আল্লাহ বলবে, এই বান্দা যেহেতু বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে, ভালো কোনো কাজের সাথে যুক্ত ছিল না, এই বান্দার ঠিকানা হলো ফিনারি জাহান্নাম, এই বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বন্ধুরে, মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা যদি আপনার রূহটারে নিয়ে জাহান্নামের মধ্যে ফালায়, আপনি একটাবার চিন্তা করেন আপনি বান্দার অবস্থাটা কেমন হবে। আমার নবী বলে, শুধু জাহান্নামে ফেলবে না, তোমার দেহটা যখন দুনিয়ার জমিনে পড়ে থাকবে, তোমার রূহটাকে আমার আল্লাহ ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ওই জাহান্নাম এত নিকৃষ্ট, আমার আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালাইবে। জাহান্নামের আগুন জ্বলতে 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 আগুনের কালারটা থাকবে লাল কালার, কিন্তু জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালাইব, আগুনের কালার হয়ে যাবে সাদা দুয়াশা যুক্ত। ওগো নবীজি, একটা মানুষ কেমন করে জাহান্নামের আগুনটার মধ্যে থাকবে? আমার নবী বলে, না না না, একটা মানুষ ওই জাহান্নামের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না, কিন্তু একটা মানুষ দুনিয়াতে বদআমল করার কারণে জাহান্নামের মধ্যে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন থাকবে। ও নবীজি, সাদা জাহান্নামের আগুন থেকে কি বাহির করা হবে? আমার নবী বলে, না। আর
আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। ও নবীজি, ওই জাহান্নামের আগুনের রংটা কেমন হবে? আমার নবী বলতেছে এবার জাহান্নামের রংটা হবে কালো। ওই জাহান্নামের আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালানোর পরে আল্লাহর একটা বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে ওই বান্দাটা পানির পিপাসার মধ্যে কাতর হয়ে যাবে। নবী গো, জাহান্নামের আগুন, ওই আগুনে জ্বলতে জ্বলতে একটা বান্দা বুঝি এত অসহায় হয়ে যাবে, দুনিয়ার মাকে ডাকবে তাকে সাড়া দিবে না, দুনিয়ার সন্তানকে ডাকবে সাড়া দিবে না, বন্ধু বান্ধবকে ডাকবে সাড়া দিবে না। আমার চট্টগ্রামের এই এলাকার ভাই বাবারা, বন্ধুরা, একটাবার চিন্তা করেন কার সঙ্গে বন্ধুত্ব করলেন। কে আপনার বন্ধু? যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, ওই ব্যক্তি তো কবরের মধ্যে আপনার বাঁচাইতেও পারবে না। আপনার কবরে বন্ধু বলতে কেউ থাকবে না। তবে কবরের মধ্যে 4টা জিনিস আপনার বন্ধু হয়ে যাবে। ওই 4টা জিনিস আর কিছু না। 1 নাম্বার হইল ঈমানের দৌলত। যদি আপনি ঈমানের দৌলতে ধনী হন, আমার আল্লাহ তাআলা কবরে আপনার ভালো রাখবে। যদি আপনি ঈমানের দৌলতে ধনী হন, আপনাকে আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে ভালো রাখবে। যদি আপনি ঈমানের দৌলত নেওয়ার পরে আমলটা বেশি বেশি করেন, বলে হুজুর আমল করব দূরের কথা, আমি মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ আমি রেগুলার আদায় করি না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটাবার চিন্তা করো, 60টা নিয়ামতের মধ্যে 1 নাম্বার হলো ঈমান। আমরা সবাই তো আমাদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটা আছে কিনা আমরা জানি না। যদি ঈমান থাকতো কোনোদিন মিথ্যা কথা বলতেন না, যদি ঈমান থাকতো কোনোদিন নামাজ ছাড়তেন না, যদি ঈমান থাকতো কোনোদিন পরের হক মাইরা খাইতেন না, যদি ঈমান থাকতো কোনোদিন দুনিয়াতে অশালীন কর্মকাণ্ড করতেন না। এই জন্য মনে রাখবেন রে মুসলমান, যদি আপনার খারাপ কাজগুলা করতে ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, যদি মনে করেন আপনি এই কাজগুলা করার মাধ্যমে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, তাহলে মনে রাখবেন, বুঝে নিবেন আপনার ঈমানের মধ্যে বড় দুর্বলতা আছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে বয়ানটা সামনের দিকে যাচ্ছি। জাহান্নামের আগুনের মধ্যে একটা বান্দাকে জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হবে কয়টা? 3টা কালার হবে। একটা হবে লাল রঙের। 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা একটা জাহান্নামী বান্দাটাকে আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের রংটারে সাদা বানাইয়া আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের রংটারে কালো বানাইয়া ওই জাহান্নামী বান্দাকে জাহান্নামের মধ্যে টানবে, শেষরাইবে। জাহান্নামী বান্দা 3000 বছর পরে পিপাসার্ত হয়ে যাবে, পানির পিপাসায় ডাক দিয়া বলবে, রাব্বে কারিম আল্লাহ। জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বলার পরে আমার শরীরটা আপনি একবার নির্মাণ করেন, আবার আপনি আমার আগুনের মধ্যে জ্বালান। আপনারা মনে করতে পারেন আল্লাহ শুধু আমার আপনার দেহটাকে জাহান্নামের আগুনে একবার ফেলে দিবে, শরীরটা পুড়ে গেলে মনে হয় আমাদের এই শরীরের মধ্যে আযাব দেওয়া বন্ধ। কিন্তু না না না, মুহাক্কিক উলামায়ে কেরাম, হাদিসের বিশারদগণ বলতেছে, একটা মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানোর পরে যখন তার শরীরটা জ্বলে পুড়ে ছাইখাই হয়ে যাবে, আবার ওই বান্দার দেহটাকে যেমন আছে ঠিক এমন ভাবে আমার আল্লাহ তাআলা বিনির্মাণ করে আবার আগুনের মধ্যে ফেলবে, আবার শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আবার জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে। মুসলমান, অন্য কোনো কিছু আপনাকে লক্ষ্য করা লাগবে না। আপনি তাকিয়ে দেখবেন আপনাদের আশেপাশে যখন কোনো হিন্দু মানুষ মারা যায়, এদেরকে যখন চিতার মধ্যে পুরানো হয়, দেখবেন চিতার মধ্যে পুরানোর পরে লাকড়ির যেমন কয়লা এবং ছালি পাওয়া যায়, এদের শরীরের এমন ছাইগুলা পাওয়া যায়।
শরীরটাকে আর পাওয়া যায় না। আপনাকে আমাকে দুনিয়াতে খারাপ কাজ করার কারণে, বেনামাজি হওয়ার কারণে, বদ কাজ করার কারণে কবরে গেলে এমনে জ্বালাইবে। সাহাবাই কেরাম চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ পানির পিপাসা লাগবে। জ্বলার পরেও নবীজি জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কি একজন মানুষকে পানির পিপাসা নিবারণ করবে না? আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের মধ্যেও একজন বান্দারা পানির পিপাসা নিবারণ করা হবে। নবীজি কিভাবে নিবারণ করবে? আমার নবী বলতেছেন লোহার গরম একটা পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরানোর কারণে যেই রক্তগুলা বের হয়েছে, যেই পুষগুলা বের হয়েছে, ওই রক্ত পুষগুলা গরম একটা লোহার পাত্রের মধ্যে দিয়ে একজন জাহান্নামী ব্যক্তিকে পান করার জন্য দিবে। জাহান্নামী ব্যক্তি বলবে রাব্বে কারিম আল্লাহ, আমি তো এই রক্ত চাই নাই, আমি তো এই পুষ চাই নাই। তখন ফেরেশতারা জবাব দিবে তুমি সুদের টাকা বক্ষণ করেছো, পরের টাকা মেরে মেরে খাইছো, মিথ্যা কথা বলে বলে ইনকাম করেছো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, অত্যাচার অনাচার করেছো। এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের পানি রাখে নাই, তোমার জন্য অন্য জাহান্নামীদের রক্ত এবং পুষগুলা রাখছে। হাদিস শরীফের মধ্যে এই রক্ত এবং পুষগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। আবারও বলছি, হাদিস শরীফের মধ্যে জাহান্নামীদের রক্ত এবং পুষগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। আপনি আমি দুনিয়ার জমিনে অন্যায় করে পাপ কাজ করে মারা গেলে ওই তিনাতুল খাবাল আপনি আমিরে দেওয়া হবে। দুনিয়ার কোন মানুষের শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত যদি থাকে, আপনি ওই রক্তগুলা মুখ লাগাইবেন দূরের কথা, রক্ত দেখলে আপনি মনে করেন সি এটার কাছে যাওয়া যাবে না। একটু পানির মধ্যে সামান্য একটা মশা যদি পড়ে আপনি পানিটা পান করেন না, কিন্তু আপনাকে জাহান্নামের মধ্যে রক্ত এবং পুষ দেওয়া হবে খাওয়ার জন্য। মুসলমান একটা বার কি আপনার মনের মধ্যে ভয় লাগে না? অন্য ধর্মের মানুষের কথা ছেড়ে দিলাম, আপনি তো মুসলমান, মুসলমান হইয়া কেমনে আপনি বদ কাজগুলা করেন, কেমনে আপনি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কাজগুলা করেন? সাহাবায়ে কেরাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? ওয়াজ বুঝতেছেন আপনারা? যদি মনে করেন এই ওয়াজ শোনার পর হেদায়াত নসিব হবে, কপালের মধ্যে হেদায়াত আসবে, জাহান্নামের ভয় অন্তরে ধারণ করে 5 ওয়াক্ত নামাজি হতে পারবেন, জাহান্নামের ভয় অন্তরে ধারণ করে রোজাদার হতে পারবেন, ইমানদার হতে পারবেন, খারাপ কাজ কর্ম ছেড়ে দিতে পারবেন, তাহলে আজকের ওয়াজ আপনাদের জন্য। আর নচেত এমন 10,000, 20,000, 1 লক্ষ ওলামায়ে কেরাম হাজির করে ওয়াজ মাহফিল করায়া যদি হেদায়েতের কোনো নিয়ত না থাকে, আল্লাহর কসম এই ওয়াজ কোনো কাজ হবে? কথা বলেন, কাজ হবে? একটু মনোযোগ দিয়ে আমার ওয়াজটা শুনবেন, চেষ্টা করবেন ওয়াজের মাধ্যমে জীবনকে পরিবর্তন করার জন্য। আপনাদের কষ্ট যদি হয় আপনারা আমারে বলবেন, অল্প সময়ে শেষ করব, কারণ আমি অল্প সময় তাড়াতাড়ি শেষ করলে বাড়িতে যাইতে পারবো তাড়াতাড়ি। বাড়ি থেকে আমার আসতে যেমন কষ্ট হয়েছে, যাইতে এমন কষ্ট হবে। তবে আপনাদের কাছে আমার আবদার হলো, যতটুক কথা বলবো চিন্তা করবেন এই কথাগুলো আমার জীবনে কতটুক বাস্তবায়ন করা জরুরি। আপনারা বলেন, যতক্ষণ কথা বলেছি এই কথাগুলোকে ভয় করে আমরা কি আল্লাহওয়ালা হওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না? দরকার আছে না? আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কি আপনার জাহান্নামের আযাবের ভাগ নিতে যাবে? মিলাদুন নবীর মাহফিল, ফাতিহা আজমের মাহফিল, মিলাদুন নবী, নবীর আগমনের মাহফিল কেন করতেছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কি কথা বলেন না কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য না, নবীর মুহাব্বত অন্তরে নেওয়ার জন্য না। ফাতিহা আজম গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর স্মরণের মাহফিল কেন করতেছেন? গৌসে পাকের মতো আল্লাহর ওলিকে স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এটাই তো। যা গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি নামাজ ছাড়া ওলি হয়েছে? কথা বলেন, নামাজ ছাড়া ওলি হয়েছে? রোজা ছাড়া ওলি হয়েছে? আল্লাহর হাবিব যে মিলাদ হয়েছে, দুনিয়াতে জন্ম হয়েছে, নবীদের মিলাদুন নবী যে দুনিয়াতে হইল, নবীদের মিলাদুন নবী হওয়ার মূল কারণ মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা। আজকের ওয়াজের মূল উদ্দেশ্য আপনাদেরকে গুনার কাজ ছাইরা দিয়া, বদ কাজ ছেড়ে দিয়া, হারাম কাজ ছেড়ে দিয়া, দুর্নীতি ছাইরা, যদি মানুষ কোনো বদ কাজে থাকে এদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা। তা আমরা জাহান্নামের ভয় দেখাচ্ছি, কারণ কি? এ ভয় কইরা কোনো মানুষ যদি নামাজি হয় 10 জন লাগবে না, 1 জন যদি হেদায়েত হয় এ মাহফিল সফল। কথা বলে না কেন? 10 জন লাগবে,
একজন যদি হেদায়েত হয় এই মাহফিল সফল। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। সবাই মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কিয়ামত করলে বসরে মুহাম্মাদ ওয়ালা আপনারা যে দুরূদ শরীফ পড়তেছেন আমার কাছে একবার বেশি অবাক লাগতেছে। কেন জানেন? নবীজি বলছেন দুনিয়াতে সবচাইতে বখিল, সবচাইতে কিফটার কি, সবচাইতে কিফটা এবং বখিল ওই ব্যক্তি যে যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। তাহলে আমরা কি বকিল হইতে চাই? না, আমরা তো দুরূদ শরীফ আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাইতে চাই। তো জবানকে বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়ালা মা কবরেরি আযাবে যদি জগতের মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া তারা পাগল বেশে ঘুরিত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা তাহলে বলেন জাহান্নামীদের শাস্তিটা কি কম না বেশি? জাহান্নামীদেরকে যেই পানি পান করানো হবে ওই পানি আমরা কেউ পান করতে পারবো না। সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্না করতেছেন, আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকায় রইলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আবার আমার নবীজির চোখ মুবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার ঠোঁট মুবারকের মধ্যে তাবাসসুম মুস্কি হাসি দেখা যায়, আপনি নবীর চোখ মুবারকের মধ্যে পানি দেখা যায়। নবীজি আপনি কান্দেনি বা কেন, হাসিনি বা কেন? আমার নবীজি বলতেছে, আমি নবী কান্না করি ওই কারণে রে আমার সাহাবায়ে কেরাম জাহান্নামের এই কঠিন কথাগুলা শুনে শুনে জাহান্নামকে ভয় করে কান্না করে। নবী আমার বলে, আমি না ঘোষণা করেছি আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো। আসমানের তারকার মধ্যে যেমন কোনো খুঁত নাই, আমার এক একটা সাহাবীর শরীরের মধ্যে এমন কোনো খুঁত নাই। আমার সাহাবীরা জান্নাতি। হে নবী আপনি হাসেন কেন গো? আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি দৈনিক সর্বনিম্ন 20 বার মরণের কথা স্মরণ করে করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আর ওই দিন যদি আল্লাহর ওই বান্দাটা মারা যায়, ইন্তেকাল করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মরণটা শহীদের মরণ দান করে। ও মায়ার নবী, ও দয়ার নবী, আমরা তো এমন মজাদার আরামদায়ক মরণ মরতে চাই। নবীজি ইমানি মরণ কোনটা, শহীদি মরণ কোনটা? ওই যে বলেছিলাম আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ দুনিয়াতে 5টা নিয়ামত দেয়, আখিরাত পর্যন্ত আরো 5টা, মোট 10টা নিয়ামত দেয়। ওই শহীদি মরণ হইল ওই শেষ 5টা নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত। সাহাবায়ে কেরাম বলে, ও মায়ের নবী, শহীদরা যখন মারা যাবে, ইমানদাররা যখন মারা যাবে, তাদের মরণের অবস্থাটা কেমন হবে? আমার নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, উম্মত তোমরা শুনে নাও, ইমানদার যারা, শহীদ যারা, তারা কিভাবে মারা যাবে? তারা যখন মারা যাবে, মারা যাওয়ার
যাওয়ার আগ মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই দুইটা রহমতের ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে আইসা বসবে, আরেকটা ফেরেশতা ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে বসবে। ইমানদার বান্দা মাথার মধ্যে এমন ভাবে হাত বুলাইয়া দিবে, ইমানদার বান্দার মাথার মধ্যে এমন ভাবে মালিশ করে দিবে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে পিঠের মধ্যে বুকের মধ্যে তার মা হাত বুলাইয়া দিলে একটা বাচ্চা যেমন আরামের ঘুম ঘুমায়া যায়, ইমানদার বান্দা ফেরেশতার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে এমন ভাবে ঘুমায়া যাবে। নবীজি ওই সময় কি আজরাইল ফেরেশতা ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে। আমার নবী বলে হ্যাঁ, তখন আজরাইল ফেরেশতা আসবে ইমানদারের রূহ নেওয়ার জন্য। ইমানদারের বুকের মধ্যে এমন ভাবে ফেরেশতা হাত দিবে, ইমানদারের বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, ইমানদারের বুক থেকে আওয়াজ হবে, হে আজরাইল এই বুক দিয়া তুমি আমার রূহ বাহির করতে পারবা না। কেন কেন কেন? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআন সুন্নাহর ভালোবাসা, নবীর সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের মুহাব্বত আছে। এই জন্য আমি বুক দ্বারা তুমি আমার রূহ বাহির করতে পারবে না। চিন্তা করেন মুসলমান, দুনিয়াতে আল্লাহর কোরআনকে মুহাব্বত কইরা নবীজিকে ভালোবাসা নবীজির পথ মতে চইলা অন্তরে যদি নবীর মুহাব্বত রাখতে পারেন, তাহলে আজরাইল ফেরেশতা আপনার বুক দ্বারা আপনার রূহ বাহির করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই আজরাইল কে আমাদের রূহ কবজ করবে না? আমার নবী বলে আজরাইল তখন একটা বান্দার মুখের মধ্যে হাত দিবে, মুখ দ্বারা যেন তার রূহটা বাহির করতে পারে। আজরাইল হাত দেওয়ার সাথে সাথে জবান থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা আজরাইল এই জবান দ্বারা ইমানদার বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না। কেন কেন কেন? কারণ ইমানদার বান্দা জবান দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছে, সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, সব সময় সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর কাছে তওবা করেছে। বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, বান্দা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়েছে। এই জন্য ইমানদার বান্দার রূহটাকে তুমি ইমানদারের জবান দিয়ে বাহির করতে পারবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজরাইল প্রথম হাত দিবে কোথায়? বুকে। রূহ কি নেওয়া যাবে না? কারণ ইমানদার বান্দার বুকের ভিতরে আজকের মাহফিল করতেছে মুহাব্বত ছাড়া, মুহাব্বতওয়ালা মাহফিল, মুহাব্বত আছে, তখন আজরাইল আর বুক দিয়ে রূহ বাইর করতে পারবে না। আজরাইল এবার হাত দিবে কোথায়? মুখে। মুখ বলবে, উত্তর দিবে, তখন তো ইমানদার বান্দার মৃত্যু সজ্জা, কথা বলবে কিভাবে? মুখ থেকে উত্তর আসবে। আজরাইল এই মুখ দিয়ে বান্দা আল্লাহর প্রশংসা করেছে, যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে এই বান্দার রূহ তুমি কষ্ট দিয়ে নিতে পারবে না। আজরাইল কি করবে? ওয়াজহিকা, এবার টার্গেট করবে আপনার আমার চেহারার দিকে, কারণ বান্দার সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় হলো বান্দার চেহারা। আপনি একটু জবান খুলে সুবহানাল্লাহ বলেন না। গাড়ির পেপুপের আওয়াজ আর আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ দুইটাতে কম্পেয়ার করতে গেলে দেখি এত মানুষের আওয়াজ, গাড়ির আওয়াজ, হরনের আওয়াজকে বন্ধ করতে পারতেছে না। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তবরুকও আছে। আপনার তাবারুকের জন্য এটা, যেটা তাবারুক তো এটা রাখলাম অপশনাল, এটা বরকতের জন্য। তা আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ তো পুরো হওয়ার কথা। আপনি চিন্তা করে দেখছেন, আমি কষ্ট করে আসছি, তো আমার বাড়ি কুমিল্লাতে, তো এখান পর্যন্ত আসতে পারে আমার কষ্ট হয় নাই? গাড়িতে বসে থাকতে থাকতে আবার আপনাদের এখানে গাড়ি থেকে নাইমেই এখানে তো মাথাতে ব্যথা হয়ে যাওয়ার কথা। কিন্তু যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমার না, আল্লাহর কোরআন রাসূলের হাদিস রিসার্চ করে ওলামায়ে কেরাম বলেছেন। আমি আপনাদেরকে বলার মূল উদ্দেশ্য কি? আপনি ঈমানদার হয়ে মারা যাবেন। বলেন আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই কিনা? চাই কিনা? হাত নামান। বেঈমান তো মারা যাবে, শরীরের চামড়া জীবিত থাকতে ছিঁড়া ফেললে যে কষ্ট, রূহ কবজ করবে এবং কষ্ট পাবে, তো মুমিন কি এভাবে কষ্ট পাবে নাকি? তাহলে মুমিনের মাঝে আর বেঈমানের মাঝে পার্থক্য আছে না? আছে তো। তাহলে মুমিনের রূহ কবজ করার সময় আজরাইল কয় জায়গায় হামলা করলো? এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চেহারাতে। চেহারাতে যখন হামলা করবে
তখন ইমানদার বান্দার কপাল থেকে আওয়াজ আসবে। আপনি চিন্তা করেন এই কপাল কেমন কপাল, কি কপাল? এই কপালটা 5 ওয়াক্ত নামাজে সেজদা করেছে। সুবহানাল্লাহ নাই তো? এরা চিন্তা করতেছে হুজুর আমরা তো সেজদা করি না, কোন রকম শুক্রবারে খুতবার সময় টুপিটা নিয়ে দৌড়াই যাই, 2 রাকাত পরে মুনাজাত শেষ হওয়ার আগে আমরা দৌড়ে বের হয়ে যাই, এমন নামাজি। ইমানদার যদি নামাজি হয়, ইমানদার যদি আমার আল্লাহকে অধিক পরিমাণ সেজদাকারী হয়, তাহলে ইমানদার বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল আমি ইমানদারের রূহ তুমি কপাল দ্বারা বের করতে পারবে না। আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফিরত যাবেন, লামকান আল্লাহর কাছে বলবেন, রব্বে কারীম আল্লাহ ইমানদার বান্দার রূহ তো এখন কবজ করা যায় না। মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে নবী হাদিস বলে, কোন মানুষ যদি তার জবান দ্বারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জবান দ্বারা কেউ যদি কালিমা পড়ে, ওই বান্দা মৃত্যুবরণ করার আগেও কালিমা পড়া ছাড়া ওই বান্দার মৃত্যুবরণ হবে না। আল্লাহ বলবেন, আজরাইল হে আজরাইল ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলাইছো, ইমানদার বান্দা ঘুমায়া গেছে, বুকে হাত দিলা রূহ নিতে পারো নাই, মুখে হাত দিলা নিতে পারো নাই, চেহারার মধ্যে হাত দিলা নিতে পারো নাই। ইমানদার বান্দারে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কালিমা পড়ার মতো একটা সুযোগ ইমানদার বান্দাকে দিবা। 2 জন ফেরেশতা আসছিল, একজন ইমানদারের মাথার কাছে বসছিল, আরেকজন ইমানদারের নাকের আগাটার মধ্যে বসছিল। ওই ফেরেশতার হাতের মধ্যে ইমানদার বান্দার জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার জান্নাতের মেশক আম্বরের আতর, আরেকটা পুরস্কার ইমানদার বান্দার জন্য ওই ফেরেশতা জান্নাতের একটা তুফা আপেল নিয়ে আসবে। ওই ফেরেশতাটা মেশক আম্বরের আতরটা ইমানদার বান্দার নাকের কাছে যখন লাগিয়ে দিবে, ইমানদার বান্দা সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দা আস্তে আস্তে চক্ষুটা খুলবে। চক্ষুটা খোলার সাথে সাথে ইমানদার তাকায়া দেখবে তার সামনে জান্নাতে একটা আপেল ধরে রাখা হয়েছে। ওই আপেলের মধ্যে লেখা আছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইমানদার খানার পাগল না, ইমানদার আল্লাহ এবং তার রাসূলের পাগল। ওই ইমানদারটা কালিমাটা যখন পড়বে, আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল ইমানদারের রূহটা এখন কবজ করো। আল্লাহ ইমানদার কি কষ্ট পাবে না? আমার আল্লাহ তাআলা আজরাইলের কাছে বলেছেন, হাদিসে কুদসি বলছি বাবা, ইমানদার বান্দাটার কালিমা পড়ার সময় মুখ দিয়ে যে বাতাস বের হবে, আজরাইল ইমানদারের রূহটা ঠিক তখনই কবজ করে নিবে। ইমানদার বান্দা টের পাবে না, ইমানদার বান্দা তখনই ইন্তেকাল করবে। মনে রাখবেন, ইন্তেকাল শব্দের অর্থ মারা যাওয়া না, ইন্তেকাল শব্দের অর্থ জায়গা পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা। কোন ইমানদার বান্দার রূহ যখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল নিয়ে যায়, ইমানদার বান্দা যখন কবরের মধ্যে চলে যায়, দুনিয়াতে গোসল দেয়, জানাজার নামাজ পড়া মানুষ ইমানদাররা কবরে রাখার পরে আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতারা ইমানদারের রূহটাকে নিয়ে আলমে আরোহার দিকে যায়। আসমানের দরজা বন্ধ, আল্লাহ বলে আসমানে ইমানদারের রূহ রাখা যাবে না, আলমে আরোহার মধ্যে রাখা যাবে না। ও আল্লাহ, ইমানদারের রূহটা রাখবো কোথায়? আল্লাহ তাহলে মনে হয় ইমানদারের জায়গা জান্নাতে। আল্লাহ ইমানদারকে কি জান্নাতে নিয়ে যাব? আমার আল্লাহ বলবে, না ফেরেশতা না, জান্নাতের মধ্য থেকে 2টা পেয়ালা নিবা। হাদিস শরীফ বলে 2টা জান্নাতের পেয়ালা, একটা জান্নাতের পেয়ালা হবে স্বর্ণের, আর একটা জান্নাতের পেয়ালা হবে রূপালী। এই জান্নাতি রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা যখন রাখা হবে, ইমানদারের রূহ
রুহুটা ওই পেয়ালার মধ্যে থাকবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে নিবে, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রুহুটা থাকবে না। আজরাইল বলবে আল্লাহ, ইমানদারের রুহু জান্নাতি পেয়ালার মধ্যে থাকে না, আল্লাহ ইমানদারের রুহুটাকে আমরা কি করব? এবার আল্লাহর কোরআনুল কারীমের 2 পারার 4 নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে চলে গেছে, ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর কাজ করতে করতে মারা গেছে, নামাজ পড়া রোজা রাখা ভালো ভালো কাজগুলা কইরা মারা গেছে, এ দুনিয়ার বান্দারা তোমরা তাদেরকে মৃত বলবে না। আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলেন, বাল আহিয়াগুন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বুঝে না। ইমানদাররা মরে না রে, মরে না। আমার আল্লাহ তাআলা বলেন ইমানদাররা জিন্দা। ও আল্লাহ, ইমানদাররা কবরে কি করে? আমার আল্লাহ তাআলা বলেন ইমানদাররা কবরের মধ্যে যাইয়া আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, আমার আল্লাহ তাদেরকে খাওয়ায় এবং ইউসাল্লুন, তারা কবরে নামাজ আদায় করে। আল্লাহ, কত কবর দেখলাম আমরা, এখনো তো কোনো মানুষকে নামাজ পড়তে দেখি নাই। আপনার শরীর থেকে যখন আপনার রুহু চলে যায়, আপনার দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যায়, তখন আপনার দেহ ইবাদত করে না, ইবাদত করে আপনার রুহু। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা এই জন্য তোমরা ইমানদার হইয়া মারা যাও। নবীজি আজরাইল তো ইমানদারের রুহুটারে নিয়া, এবার ইমানদারের রুহুটারে নিয়া আবার আল্লাহ তাআলার আলমে আরোহা থেকে ইমানদারের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আসবে। আমার নবীজি ঘোষণা করে, ইমানদারের রুহুটা নিয়ে যখন ফেরেশতারা হাঁটবে রে, আল্লাহর জান্নাতের অনেকগুলা ফেরেশতা আসমানের সামনে দাঁড়ায়া থাকবে, হাতের মধ্যে তারা জান্নাতি সারাবাম তাহুরা নিয়ে দাঁড়ায়া থাকবে। তারা বলবে, আহলান ওয়া সাহলান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। ওই ফেরেশতারা বলতে থাকবে, এই রুহুটা সাধারণ কোন রুহু না, এই রুহুটা ইমানদার বান্দার রুহু, এই রুহুটাকে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ তাআলা পাঠাইছে। ও আমার নবাব সিরাজুদ্দৌলা রোডের প্রাঙ্গণে এই জান্নাতের বাগান, ঈদে মিলাদুন নবীর মাহফিল যারা সাজাইলা, টাকা দিলা, পয়সা দিলা, শ্রম দিলা, বুদ্ধি দিলা, পরামর্শ দিলা, একটাবার চিন্তা করো, তোমরা এই মাহফিল সাজানোর কারণে আমার আল্লাহ তোমার অন্য কোন ইবাদত কবুল করবে কিনা জানি না, হয়তো নবীর মিলাদুন নবীর মাহফিলের উসিলায় তোমাদেরকে মাফ করে দিবে, ওসে পাকের ফাতিহার মাহফিলের উসিলায় তোমাদেরকে মাফ করে দিবে। এই মাহফিল মানুষকে হেদায়েত করার জন্য তোমরা ইন্তজাম করলা। এখন থেকে যদি ওয়াদা করো আমরা 5 ওয়াক্ত নামাজি ইমানদার হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করতে চাই। আপনারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আপনারা বলেন ইমানদার হইয়া যদি মারা যায় আমার আল্লাহ তাআলা জান্নাতের মতো বড় নিয়ামত দিতে পারে, এই বিশ্বাস আমরা সবার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। বাবারা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি লজ্জা আছে? দুনিয়ার মানুষের পায়ে ধরলে আপনাকে মানুষ মন্দ বলবে, দুনিয়ার মানুষের পায়ে ধরে মাপ চাইলে মানুষ বলবে দেখছো অন্যায় করার কারণে মাপ চায়, কিন্তু না, আমার আল্লাহ তাআলার কাছে যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ বলে দুনিয়াতে সবচাইতে বেশি আমি আল্লাহ পছন্দ করি আমার ওই বান্দাকে, যেই বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে তওবা করে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। আজকে এই মিলাদুন নবীর মাহফিল, ফাতিহার দহমের মাহফিল থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ জীবনে যেই পাপ করেছি
করেছি, অন্যায় করেছি, মাফ করবে কিনা জানি না, তবে আজকে এই মাহফিলের উসিলায় মাফ করো। আপনারা বলেন আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মহব্বতে বলেন পারে কি পারে না? আরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে জিবরাইল নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি দেখলাম একদিন আমি আল্লাহ তাআলার আরশ মুআল্লা কাঁপতেছে থরথর করে। জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহ আপনার আরশ আজিম, আপনি মালিকুল গফফার, আপনি আজিজুল গফফার, আপনি রহমানুর রহিম, আপনি সাত্তার, আপনি তো জব্বার, আল্লাহ আপনার আরশ আজিম কেন কাঁপতেছে? আল্লাহ তাআলা বলছে, এ জিবরাইল ফেরেশতা, তাকে দেখো দুনিয়ার জমিনে এমন কোন ক্ষমতাবান নাই যেই ব্যক্তি আমি আল্লাহর আরশ আজিম না, আমি আল্লাহর একটা আইন, আমি আল্লাহর একটা কাজের বিরুদ্ধে আরেকটা কাজ দাঁড় করাইতে পারবে। ও আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি আমাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার বানাইলেন, কেউ আপনার ক্ষমতার উপরে ক্ষমতা বাস্তবায়ন করতে পারবে না। আল্লাহ বলে, বান্দা তাকে দেখো জিবরাইল, দুনিয়াতে এমন কোন বান্দা কান্না করতেছে, কারণ আমি আল্লাহর আরশ মুআল্লা দুনিয়ার সবচাইতে বড় ঘূর্ণিঝড় সামলাইতে পারে, কিন্তু আমি আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে তার চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আমি আল্লাহর আরশ আজিম এই চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ যেই বান্দা চোখের পানি ফালায়া কান্দে, আপনার আরশ আজিমের লারা পড়ে যায়, আপনি কি তাকে মাফ করেন? আল্লাহ বলে, বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তারে মাফ করে দিই। দুনিয়ার এত বড় বড় ঘূর্ণিঝড় এসে বিল্ডিং ফালায় দেয় না? কথা বলে না? ফালায় দেয় না? বড় বড় নৌকা ডুবে যায় না? আপনি চিন্তা করে দেখেন, এত বড় বড় ঘূর্ণিঝড় বলেন কিছুই আল্লাহ তাআলার আরশ আজিম লাগতে পারে? তবে লাগতে পারে কি বলেন না? বান্দার চোখের পানি। তা আপনি কয়দিন আপনারা এখানে যারা আছেন, দেখে একটা মানুষ একটা একটা করে যাচাই করলে আমার মনে হয় না 10-50 জন মানুষ পাওয়া যাবে যে নিজের গুনার জন্য আজ পর্যন্ত একবার চোখের পানি ফালাইয়া কাঁদছেন। 10-50 জন মানুষ পাওয়া যাবে না, কারণ আমার কাছে সেই সময় নাই। আমার কাছে পরিবারকে সময় দিয়ে, ব্যবসায় সময় দিয়ে, বন্ধু বান্ধবকে সময় দিয়ে গুনার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করার মতো সময় নাই। আল্লাহর কসম, এর সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কবরে আপনাকে সুপারিশ করবে না যদি আপনি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে আপনার আপন বানিয়ে কবরে না যাইতে পারেন। এই জন্য চোখের পানিগুলা ছেড়ে দিয়ে মহান মনিবের প্রশংসার্থে জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ দাও, বলেন ক্ষমা করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু। আল্লাহকে দেখছেন? আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। জবান খুলে তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু। সে উসিলায় রহমত দয়া বিলা, বলেন সে উসিলায় রহমত দয়া বিলা। ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, শুধু মোরা ভালোবাসি তোমাকে, শুধু মোরা ভালোবাসি তোমাকে। সে উসিলায় রহমত দয়া বিলা, বলেন সে উসিলায় রহমত দয়া বিলা। ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह ओ बंदो মুসলমান ইমানদারের দলেরা যে কথার মধ্যে ছিলাম ইমানদার বান্দার রূহকে আবার আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে ইমানদার বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে থাকবে না আমার আল্লাহ তাআলা যেই পাঁচটা নিয়ামতের মধ্যে ঈমানি মরণ দান করবে আরো চারটা নিয়ামত বাকি আছে সাহাবায়ে কেরাম বলে নবীজি ইমানদারের কবর কি সাধারণ কবরের মতো অন্ধকার হবে আমার নবী বলে না ইমানদার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় যখন ওযু বানাইছে ওই ওযু করার কারণে ইমানদারের চেহারা থেকে ময়লাগুলা ঝরে গেছে ওই কবরে যাওয়ার পরে রে ইমানদারের চেহারা থেকে কপাল থেকে একটা নূরের তাজাল্লি বের হবে সেই নূরের আলো দিয়া ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে যাবে নবীজি কেন এত আলোকিত হবে আমার নবী বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ওযু বানানোর কারণে আমার আল্লাহ ইমানদারের চেহারার মধ্যে একটা নূর দিয়া দিয়েছে ও বন্ধু একটা মাসআলা আপনাদেরকে সাবেত করে শিখিয়ে দেয়া যায় আজকের মাহফিল থেকে অন্য কি শিক্ষা গ্রহণ করেছেন জানি না তবে একটা শিক্ষা অন্তরের মধ্যে নেন একটা শিক্ষা দিমাগের মধ্যে নেন যখন যে অবস্থায় যে কাজে থাকেন না কেন সর্ব অবস্থায় ওযু বানায়া থাকবেন ওযু বানায়া থাকবেন বলে হুজুর লাভটা কি হবে নবী বলছে কোন মানুষ যদি ওযু অবস্থায় মারা যায় আপনি গাড়ি চালান আপনি যদি অ্যাক্সিডেন্টে মারা যান শহীদের মরণ আপনি ওযু করে রাখছেন দোকানদারি করেন যদি দোকানি অবস্থায় মারা যান ওযু থাকার কারণে শহীদের মরণ আপনি মাটি কাটেন ওযু অবস্থায় যদি মারা যান শহীদের মরণ আপনি ঠেলা গাড়ি চালান ওযু অবস্থায় মারা যান আপনি একজন দিন মজুর ওযু যদি থাকে ওযু অবস্থায় যদি মারা যান তাহলে আপনার মরণটা শহীদের মরণ হবে ও বন্ধুরে ও নবীর উম্মতের দল আপনি শহীদের মরণ পাওয়া যাবেন ওযু করার কারণে যেমন শহীদের মরণ পাবেন কবরের মধ্যে যাওয়ার পর এই চেহারা থেকে নূরের আলো পাবেন কবর অন্ধকার থাকবে না ওযু করার কারণে আমার আল্লাহ ওই কবরটাকে আপনার চেহারার নূর দ্বারা আলোকিত বানিয়ে দিবে জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর উম্মত ও আশিক রাসূল ভাই বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করার পথে যারা শুনতেছেন এবার কবরে যাওয়ার পর অন্ধকার কবর আলোকিত হবে আরো তিনটা নিয়ামত এবার আপনি আমি যখন কবরে যাব আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনটা প্রশ্ন করা হবে যদি আপনি মুমিন না হন আপনি জবাব দিতে পারবেন না আমার নবী বলে কেউ যদি দুনিয়াতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করে নবীর প্রশংসা করে মুমিন হয়ে মারা যায় ওই কবরের মধ্যে বান্দাকে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না ইয়া রাসূলুল্লাহ কেন এই কথা বললেন আমার নবী বলে ইমানদার বান্দার চেহারার মধ্যে যখন নূরটা চমকাইবে ফেরেশতারা বুঝতে পারবে এটা ইমানদার এটারে প্রশ্ন করা লাগবে না এটা সাচ্চা পাক্কা মুমিন এবার আপনারা বলেন আমরা সবাই এমন মুমিন হওয়ার দরকার আছে না না এমন মুমিন হইতে হইলে নামাজ পড়া লাগবে নি এমন মুমিন হইতে হইলে সুদ খাওয়া ছাড়া লাগবে নি এমন মুমিন হইতে চাইলে পরের হক খাওয়া ছাড়া লাগবে নি এমন মুমিন হইতে চাইলে মিথ্যা ছাড়া লাগবে কিনা আল্লাহ সবাইকে এমন মুমিন হিসেবে কবুল করেন আমার নবীজি এবার চতুর্থ নাম্বার নিয়ামত আমার নবী জানায়া দেয় উম্মত আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে যাওয়ার পর বান্দাদের জন্য ফুলসেরাত নামক একটা রাস্তা রাখছেন যেই ফুলসেরাতের রাস্তাটা একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে ফুলসেরাতের রাস্তাটা এমন চিকন হবে ও নবীজি ফুলসেরাত
গাছ এত চিকন হবে, মানুষ কি পার হতে পারবে নাকি? আমার নবী বলে শুধু ফুলসেরাতটা চিকন হবে না, ফুলসেরাতটা তরবারির চাইতে বেশি ধারালো হবে। মানুষ ফুলসেরাতের পারের মধ্যে যে অসহায় হয়ে থাকবে, কিন্তু যদি কোনো মানুষ ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, ওই মানুষটা কবরে যাওয়ার পর বিসমিল্লাহ বলে ফুলসেরাতের মধ্যে তার পাওটা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম পাটা তুলবে। বান্দার চক্ষু খুলে দেখবে ফুলসেরাতের রাস্তা পার হয়ে গেছে। এবার 5 নম্বর পুরস্কার, বান্দার সামনে 2টা রাস্তা থাকবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ইমানদার বান্দাকে আমার আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবে, ইমানদার বান্দা তুমি কোন দিকে প্রবেশ করবা। ইমানদার বান্দাটা রাস্তা চিনুক আর না চিনুক একদিকে দৌড়াইতে থাকবে। আমার আলেম ওলামারা এত সুন্দর করে বলে মুমিন বান্দা যখন জাহান্নামের রাস্তার দিকে দৌড়াইবে, কারণ জাহান্নাম দেখতে সুন্দর চাকচিক্যময় হবে, কিন্তু ভিতরে যাওয়ার পর বড় একবারে সর্বনাশা, ঠিক কিনা? ব্যাপারটা মেয়ে যারা দেখবেন উপর দিয়ে ফিটফাট বড় সুন্দর, কিন্তু এটার কারণে আপনি জাহান্নামী হবেন। কিন্তু যারা পর্দা করে কালো বোরকা লাগায় হাঁটে, এদের দিকে তাকাইবেন, কিন্তু এদের শরীরের আবৃতকরণের কারণে এদেরকে দেখা যায় না। পর্দা করার কারণে ভিতরের অবস্থা ভালো, কারণ এটা সুন্দর এবং পবিত্র। হুজুর কিভাবে বুঝবো? একটা চকলেট খুইলা প্যাকেট থেকে মাটিতে ছেড়ে দিবেন, যদি কাউকে বলেন নিয়ে খাবে, কিন্তু প্যাকেট লাগানো নিচে পইরা থাকলে এটা নিয়ে খাবে। খোলামেলা সাবধান, পাগল হইবা না যদি ইমানদার হইয়া মরতে চাও। ওয়াজের মূল ধারা বুঝছেন তো? ইমানদারকে আবার আল্লাহ তাআলা ডাকবে, এই বান্দা যাও কই? আল্লাহ দুনিয়াতে শুনে আসছি জান্নাত সুন্দর, আল্লাহ এটা তো সুন্দর, বলে এটা উপরের প্যাকেজিং, এটা উপরের কি প্যাকেজিং, ভিতর তো ঠিক নাই। আল্লাহ তো যাবো কোথায়? বলে ফা দেখালাল জান্নাত, এইদিকে জান্নাত, যা ঢুকো। আল্লাহ কতদিন থাকবো জান্নাতে? আল্লাহ বলছে খালিদিনা ফিহা, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী। আল্লাহ চিরস্থায়ী? আল্লাহ বলছে আবাদা, তোমরা বের হতেই চাইবা না জান্নাত থেকে। সুবহানাল্লাহ নাই? জান্নাত এত সুন্দর, চিরস্থায়ী বাসিন্দা, আবার আবাদা যোগ করে দিয়ে বলছে জান্নাত থেকে বের হতেই চাইবা না। আমরা ওই জান্নাতে থাকতে চাই না? এত আসতে বললেন? জান্নাতে যদি থাকতে চান আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? তাহলে কারা কারা জান্নাতে থাকতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায়, জবান খুলে তাকবীর, নারে তাকবীর। হুজুর জান্নাতে থাকতে চাই, হুজুর আওয়াজের নমুনা, হুজুর জান্নাতে যাবে। আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার মতো আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহ, জোরে বলি মারহাবা। জান্নাতে যাইতে চাই, ঠিক না? জান্নাত জাহান্নাম, মুমিন বান্দার ইন্তেকাল, বেঈমানের ইন্তেকাল, সব দিক ধারাবাহিকতায় আল্লাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহ তাআলা 3টা কাজ শিক্ষা দেয়। বলেন না কয়টা? এই 3টা কাজ জানবো, ওয়াজ শেষ করব, বিলাপ কিয়াম করব, মুনাজাত করব, তাবারুক নিব, বাড়িতে যাব। রাজি আছি? বেশিক্ষণ না, ভাইকে জিজ্ঞেস করে নিছি, আমি আমার টাইমও পাইছি। আপনারা যতক্ষণ আছেন ইনশাল্লাহ ততক্ষণে ওয়াজ শেষ করা সম্ভব। তার আগে একটু মন প্রাণ খুলে রসুলকে খুশি করার জন্য প্রাণ ভরে দুরূদ শরীফ পড়বেন, কারণ এই দুরূদ শরীফ পড়ে উদ্দেশ্য যেন হয় আল্লাহ মরণের আগে একবার নবী দেখতে চাই।